আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন, এটা পার্ট 3 নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ক্লাসের পরে এই ম্যাথগুলোতে আর কোনো প্রবলেম থাকবে না। তো চলো শুরু করি। তো আমাদের হচ্ছে প্রথমে এই ম্যাথটা দেওয়া আছে। এখন হচ্ছে এখানে যদি একটু লক্ষ্য করো, দেখবে যে এখানে কি আছে, ln এর উপরে কি আছে, আবার স্কোয়ার আছে, আবার এর সাথে কি আছে, এক্স আছে। আমরা যদি এবার ln x কে z ধরি, ln x এর ডিফারেন্সিয়েশন কে 1/z, তো 1/z কিন্তু এই ফাংশনে দেওয়া আছে। এই জন্য আমরা কি করব, এখানে ln x কে z ধরবো। তো আমরা বলি যে let ln x is equal to z, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি x এর সাপেক্ষে, থাকবে কি 1/x dz by dx। তাহলে আমরা লিখতে পারবো dx by x, এটার পরিবর্তে লিখতে পারবো কি dz লিখতে পারবো। এখন আমাদের এখানে থাকবে কি, এই যে দেখো, এই যে dx by x, এটার পরিবর্তে আমরা কি লিখবো, dx by x, এটার পরিবর্তে আমরা কি লিখবো, এটার পরিবর্তে হচ্ছে আমরা dz লিখবো। আর ln x এর পরিবর্তে কি লিখবো, z লিখবো। আর এটার উপর কি আছে, স্কয়ার দেওয়া আছে, তাই না? এটার উপর আবার কি দেওয়া আছে, স্কয়ার দেওয়া আছে। তো এখন যদি এটাকে যদি এখন আমরা z কে যদি আমরা উপরে উঠাই, থাকবে কি z ইনভার্স টু dz, ফর্মুলায় x টু দি পাওয়ার n এর n dx, x টু দি পাওয়ার n x, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। এখানে এটা ছিল কি, x এর উপর কি থাকবে, পাওয়ার 1 বৃদ্ধি পাবে, আর নিচে সেটা চলে আসবে। এখন এখানে আমাদের কি আসবে, z মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান। তো এখানে আমাদের থাকবে মাইনাস ওয়ান জেড মাইনাস ওয়ান, তার মান প্লাস সি, আর এখানেও কি আছে, প্লাস সি আছে। তো এখানে আমাদের কি হবে, তাহলে এখানে আমাদের থাকবে যে মাইনাস ওয়ান বাই জেড প্লাস সি। এখন দেখো আমাদের কি করতে হবে, এবার জেডের মানটা বসাই দিব। এখন জেডকে কি ধরছিলাম, ওয়ান বাই ln x, তাহলে এটাই হবে এটার অ্যান্সার। তো আমরা লাস্ট ক্লাসে এরকম একটা ম্যাথ করিয়েছিলাম, ওইটার সাথে এটার পার্থক্য হচ্ছে এখানে হচ্ছে আমাদের টু দেওয়া আছে, আর ওইটা হচ্ছে টু দেওয়া ছিল না। তো আগেরটা যেই নিয়মে করছিলাম, এখন এইটা একই নিয়মে করলেই হয়ে যাবে। তো আমরা কি করব, এখানে হচ্ছে 1 প্লাস ln x কে হচ্ছে z ধরবো। তাহলে এখানে থাকবে কি 1/x dz by dx। তাহলে এখানে আমাদের কি আসবে, dx by x হচ্ছে dz। এখন দেখো, আমরা হচ্ছে এটুকুর পরিবর্তে কি লিখতে পারবো, যে dz by x, dz by x এটুকুর পরিবর্তে হচ্ছে আমরা dz লিখতে পারবো, তাই না? আর এটুকুর পরিবর্তে কি লিখবো, z লিখবো। এখন যদি আমরা লিখি এখানে যে ইন্টিগ্রেশন, এটার পরিবর্তে হচ্ছে কি লিখবো, এটুকুর পরিবর্তে হচ্ছে z লিখবো। তো z, এটার উপর আবার স্কোয়ার আছে, z স্কোয়ার, dx by x, এটার পরিবর্তে হচ্ছে আমরা dz লিখতে পারি। তাহলে এখানে আমাদের কি থাকবে, দেখো এইটুকুর ইন্টিগ্রেশন কি হবে বলো তো, এইটুকুর ইন্টিগ্রেশন যা হয় আমরা আগের ম্যাথে করেছিলাম না, এই দেখো এইটুকুর ইন্টিগ্রেশন কি হয়, এইটুকুর ইন্টিগ্রেশন কি হবে, মাইনাস ওয়ান বাই জেড প্লাস সি। তাহলে আমরা লিখতে পারি কি, মাইনাস ওয়ান বাই জেড প্লাস সি, যেখানে জেড মানে কি, জেড মানে হচ্ছে 1 প্লাস ln x প্লাস সি। তাহলে এটার কি অ্যান্সার হবে, এটা হবে। এখন আমরা যদি পরের ম্যাথে যাই, আমাদের এখানে পরের ম্যাথে দেওয়া আছে কি, এটা দেওয়া আছে আমাদের পরের ম্যাথে। তো এখানে হচ্ছে আমরা যদি কি করি, 1 প্লাস কস
1 প্লাস কস থিটাকে যদি জেড ধরি তখন কিন্তু এটা ডিফারেন্সিয়েশন কিন্তু সাইন এক্স চলে আসবে, এটা ডিফারেন্সিয়েশন কিন্তু সাইন এক্স চলে আসবে। তো আমরা কি করবো, এখানে আমরা লেট 1 প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু জেড ডিফারেন্সিয়েশন করি, এখানে আসবে কি 0 প্লাস কজ এক্স এর ডিফারেন্সিয়েশন কি মাইনাস সাইন এক্স, আর এখানে কি থাকবে ডিজেড বাই ডিএক্স। তাহলে আমরা কি লিখতে পারি, সাইন এক্স ডিএক্স, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো মাইনাস ডিজেড লিখতে পারবো। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কি লিখবো, এইটুকুর পরিবর্তে হচ্ছে আমরা মাইনাস ডিজেড লিখতে পারবো। তাহলে আমাদের এখানে কি থাকবে ইন্টিগ্রেশন, এটুকুর পরিবর্তে আমরা কি ধরছিলাম, এটুকুর পরিবর্তে হচ্ছে আমরা জেড ধরছিলাম, আর এটার উপর আছে কি কিউব আছে, আর এটুকুর পরিবর্তে কি লিখতে পারবো মাইনাস মাইনাস ডিজেড লিখতে পারবো, তাই না? এটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো মাইনাস ডিজেড লিখতে পারবো। তাহলে এখানে আমাদের কি থাকবে মাইনাস, এটা ডিফারেন্সিয়েশন কি আসবে 3 প্লাস 1 প্লাস সি, তাহলে এখানে আমাদের আসবে কি মাইনাস জেড 4/4 প্লাস সি। এখানে আমরা জেড এর মান কি বসাবো, জেড এর মান হচ্ছে কি, জেড এর মান হচ্ছে 1 প্লাস কস থিটা ডিভাইড 4 প্লাস সি, এটাই কি হবে তাহলে এটার অ্যান্সার। এর পরবর্তী ম্যাথে যদি আমরা যাই, এখানে আমাদের কি দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাই না? এখন দেখো, এখন আমরা একটা ফর্মুলা দেখব, যে আমরা হচ্ছে গিয়ে এরকম একটা ফর্মুলা পড়েছিলাম না, যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট এক্স, এইটা আমরা দেখছিলাম ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট এক্স, এটার ইন্টিগ্রেশন ছিল কি 2 রুট এক্স প্লাস সি, তাই না? এখন হচ্ছে এখানে আমরা এটাকে হচ্ছে কি ধরবো জেড ধরবো, এটাকে জেড ধরলে কি আসে উপরে একটা চলে আসে, তাহলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে সাইন এক্স কে হচ্ছে জেড ধরবো, এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তখন আসবে কি কজ এক্স ডিজেড ডিএক্স, তাহলে আমরা কি লিখতে পারি কজ এক্স ডিএক্স ডিজেড, তাই না? এখন হচ্ছে আমরা তাহলে কি লিখতে পারবো, আমরা হচ্ছে এই যে কজ এক্স ডিএক্স এটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো ডিজেড লিখতে পারবো, আর এটার পরিবর্তে কি লিখতে পারবো জেড লিখতে পারবো। তাহলে এখানে আমাদের কি থাকবে, আমাদের এখানে থাকবে ইন্টিগ্রেশন, এটুকুর পরিবর্তে হচ্ছে আমাদের ডিজেড থাকবে, আর রুটের ভিতরে কি থাকবে সাইন এক্স কে আমরা কি ধরেছিলাম জেড ধরেছিলাম। এখন দেখো এটা আর এটা কি সিমিলার জিনিস, তাহলে আমাদের কি আসবে 2 রুট জেড প্লাস সি, যেখানে জেটের মানটা কি ছিল আমাদের সাইন এক্স প্লাস সি, এইটাই কি হবে এটার অ্যান্সার। এখানে দেওয়া আছে এটুকু, এটা দেওয়া আছে আমাদের। তো আমরা হচ্ছে আবার একটা সূত্র দেখব, আমাদের যদি এরকম থাকে ডিএক্স বাই এক্স, এটার হচ্ছে ফর্মুলা কি ছিল লন এক্স। আচ্ছা, এই ফর্মুলাটা হচ্ছে কিভাবে আসলো, এখন দেখো নিচে যেটা আছে, নিচে আছে কি, নিচে আছে এক্স, এক্স এর ডিফারেন্সিয়েশন কি বলতো, এক্স এর ডিফারেন্সিয়েশন কি, এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1। এখন দেখো 1 কি উপরে আছে না, 1 হচ্ছে উপরে আছে, অর্থাৎ নিচে যেটা থাকবে এটা ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে, এটার ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে তাহলে কি হবে লন নিচেরটা হবে কি লন নিচেরটা। অর্থাৎ যদি আমরা আরেকটু ভালোভাবে দেখি, আমাদের যদি এরকম থাকে, ধর হচ্ছে এফ অফ এক্স একটা ফাংশন, এই ফাংশনের ডিফারেন্সিয়েশন যদি কি থাকে উপরে থাকে, এই ফাংশনের ডিফারেন্সিয়েশন যদি কি থাকে উপরে থাকে ইনটু ডিএক্স থাকে, তাহলে আমরা কি লিখতে পারবো লন নিচেরটা কি ছিল এফ অফ এক্স প্লাস সি।
অর্থাৎ নিচে যদি একটা ফাংশন থাকে, এই ফাংশনের ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে, তাহলে আমরা কি লিখবো? লন নিচের ফাংশনটা। তাহলে এখন দেখো আমাদের নিচে আছে কি? আমাদের নিচে কি দেওয়া আছে? এটার ডিফারেন্সিয়েশন কি হবে বলো তো? এক্স প্লাস সাইন এক্স, এটার ডিফারেন্সিয়েশন কি হবে? ডিডিএক্স, এক্স এর ডিফারেন্সিয়েশন 1, সাইনের ডিফারেন্সিয়েশন কি? cos x। তাহলে দেখো নিচে যে ফাংশনটা আছে, এটার ডিফারেন্সিয়েশন কি উপরে আছে না? এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন উপরে আছে। নিচে যে ফাংশনটা, এটা ডিফারেন্সিয়েশন কি উপরে আছে, তাইলে আমাদের কি হওয়ার কথা? যে অ্যান্সারটা কি হওয়ার কথা? লন নিচেরটা 1 প্লাস সাইন এক্স প্লাস সি, এটাই হবে কি এটার অ্যান্সার। এভাবে করতে যদি সমস্যা হয় তাহলে আর একটা কাজ করা যাবে, যে এক্স প্লাস সাইন এক্স কে হচ্ছে জেড ধরবা, দলে কি আসবে এখানে? 1 প্লাস cos x dz বাই dx, তাহলে আমরা লিখতে পারবো 1 প্লাস cos x dx, এটার পরিবর্তে লিখতে পারবো dz। তাহলে দেখো এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? তাহলে দেখো আমরা এইটুকুর পরিবর্তে নিচেরটাকে আমরা জেড ধরেছি, নিচেরটাকে আমরা জেড ধরছি, আর উপরে এইটুকুর পরিবর্তে কি লিখতে পারবো? dz লিখতে পারবো, dz। তাহলে এটা ইন্টিগ্রেশন কি আসবে? লন জেড প্লাস সি, যেখানে জেড এর মানটা কি? 1 প্লাস cos x, এটাই হবে কি তাহলে কি এটার অ্যান্সার। যদি তোমাদের হচ্ছে এভাবে করতে অসুবিধা হয় তাহলে তোমরা এটাকে জেড ধরে করবা। পরবর্তী ম্যাথে যেটা দেওয়া আছে, যে এটুকু দেওয়া আছে, তাই না? এখন দেখো আমরা কি জানতাম, আমরা হচ্ছে এরকম যদি একটা ফাংশন থাকে, এফ অফ এক্স যদি একটা ফাংশন থাকে, এই ফাংশনের ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে ইন্টু ডিএক্স থাকে, তাহলে তার সূত্র কি ছিল? লন এফ অফ এক্স প্লাস সি। তো আমরা হচ্ছে এবার যদি আমরা নিচেরটাকে ডিফারেন্সিয়েট করি, তো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে বলো তো? এই যে থ্রি ডিফারেন্সিয়েশন 0, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? 4 সাইন এক্স। এখন দেখো নিচের যে ফাংশনটা, এটার ডিফারেন্সিয়েশন কি? 4 সাইন এক্স, বাট আমাদের উপরে আছে কি? সাইন এক্স আছে। এখন যদি আমরা কি করি, ইচ্ছা করি এখানে 4 দেই, তাহলে কি করতে হবে? 1/4 ভাগ দিতে হবে, তাই না? এখন দেখো নিচেরটার যে ডিফারেন্সিয়েশন, সেটা উপরে আছে না? আছে, উপরে আছে। এই জন্য আমাদের কি আসবে এখানে? 4 লন নিচের ফাংশনটা কি আছে? 3 প্লাস 4 cos x প্লাস সি, এটাই তাহলে এটা কি আসবে? অ্যান্সার হবে। অথবা তোমরা চাইলে কি করতে পারো, এই 3 প্লাস 4 cos x কে জেড ধরে যদি করো, তাহলে আমাদের কি আসবে? এই সেম জিনিসটাই আসবে। এবার হচ্ছে আমরা পরবর্তী ম্যাথ দেখব, যে 1 মাইনাস cos x, আর উপরে আছে কি? cos x। এখন দেখো নিচের যে ডিফারেন্সিয়েশন, নিচেরটা ডিফারেন্সিয়েশন কি উপরেরটা আসে না? উপরেরটা আসে, বাট এখানে কি আছে? বাট 2 আছে, আগেরটার মতো লন এফ অফ এক্স হবে না। এই জন্য এবার আমরা কি করব? ধরবো 1 মাইনাস সাইন এক্স কে কি ধরবো? জেড ধরবো। এটা ডিফারেন্সিয়েশন কি? সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি? cos x, আর 1 এর ডিফারেন্সিয়েশন তো 0, তাহলে আমরা বলতে পারি কি? dz বাই dx মাইনাস cos x dx, এটার পরিবর্তে কি লিখতে পারবো? এই মাইনাসটা আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে আমরা কি লিখতে পারবো? মাইনাস dz। তাহলে এখানে আমাদের থাকবে কি? ইন্টিগ্রেশন, নিচে আমরা এটাকে কি ধরছি? জেড ধরছি, এটার উপর কি আছে? স্কোয়ার আছে, মাইনাস dz। তখন আমরা কি লিখতে পারি? মাইনাস dz বাই জেড স্কোয়ার। দেখো এইটুকুর কিন্তু আমরা ইন্টিগ্রেশন করেছিলাম আগের ম্যাথে, যে ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার। এই দেখো প্রথম যে ম্যাথটা আমরা করছিলাম, এখানে দেখো প্রথম আমরা যে ম্যাথটা করেছিলাম, দেখো এটা ডিফারেন্সিয়েশন কি? দেখো এই ম্যাথটা এটা ডিফারেন্সিয়েশন কি ছিল? মাইনাস 1/z। তাহলে এটা ডিফারেন্সিয়েশন কি আসবে? মাইনাস তো আছেই, এটা ডিফারেন্সিয়েশন মাইনাস 1/z প্লাস সি
তাহলে আমাদের থাকবে কি 1/z প্লাস সি। তারপর এখানে আমরা যদি জেকে মানটা বসাই দাও, আমরা যদি জেকে মানটা বসাই দেই, যে আমরা কাকে ধরেছিলাম, জেড ধরেছিলাম 1 মাইনাস সাইন এক্স প্লাস সি। তাহলে এটাই কি হবে এটার অ্যান্সার। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো। তো আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই সুস্থ থেকে ভালো থেকো। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।